গ্রামের পরিবেশ, ধান ক্ষেত। এই যে ভুট্টা শুকাইতে দিছে। ভালো না, সবই ভালো, খারাপ বলতে সব জায়গায় আছে। অবস্থা, আমরা এখন হচ্ছে তেল নিতে আসছি। ওই যে তেল নিচ্ছে গাড়িতে, আমরা তিনজন এক বাইকে, আমি সেজো মামু আর ছোট মামু ঘুরতে বেরিয়েছি আজকে। একটু হচ্ছে সিএমবি ঘাট বা গ্রামের সাইডে যাবো। সিএমবি ঘাট হচ্ছে ফরিদপুরের শহরের সাথে একটা ঘাট। এখান থেকে হচ্ছে বিভিন্ন পণ্য আছে শহরে ঢুকে জাহাজের মাধ্যমে, সেটাই হচ্ছে যাবো। আর দেখো কত ছোট ছোট গাছে আম বোঝাই, দেখছো গাছটা কিন্তু ছোট, আম ভরপুর গ্রাম। তো চলো দেখতে থাকো, আর আমরাও যেতে থাকি তোমাদেরকে নিয়ে। গ্রামের পরিবেশ নিয়ে ছোট্ট একটি ব্লগ আসবে ইনশাল্লাহ। বাই বাই। ঘুরান এদিকে যাবেন না? Anywhere you go, anywhere you go, you belong. Anywhere you say, anywhere. আজকে আমি আর মামুরা মিলে বেরিয়েছি গ্রামের রাস্তায় একটু ঘুরতে, তাই হচ্ছে বেরিয়েছি। চেয়েছিলাম সিএমবি ঘাটের পাশে যেতে, ওই পাশে এত ধুলা, পরে গাড়ি ঘুরে এসে পড়ছে এখন হচ্ছে আদমপুরের এখানে। এখানে এই চকের মাঝখান দিয়ে ঘুরতেছি আমরা। খেলা চলতেছে, যে গ্রামে আসলে এরকম ফাঁকা মাঠ পাওয়া যায় আর সবাই খেলাধুলা করে, এগুলো দেখা যায়। যে আমি আর মামু, ওই যে এক মামু আমার সাথে সাথে আরেক মামু বাইকে আস্তে আস্তে আসছে। মাটির রাস্তা, ইটের রাস্তা ভাঙাচোরা, তাই আসা যায় না। আর এই যে খেলাধুলা চলতেছে। যাই হোক, ছোট্ট করে তোমাদের মাঝে শেয়ার করলাম। ইউটিউবে ছোট্ট করে একটু ভিডিও আসবে, ব্লগ গ্রাম বাংলার ভিডিও নিয়ে। আর এই যে পাশে দেখো কচুরিপানা, কচুরিপানার সবুজ ধান, হলুদ ধান, পাকা ধানগুলো যেগুলো সেগুলো হলুদ ধান হয়ে গেছে। সব কিছু মিলিয়ে হচ্ছে গ্রামের পরিবেশগুলো একটু অন্যরকম থাকে। যারা শহরের মানুষ তারা আমরা হচ্ছে যেগুলো দেখি না, খুব মিস করি। যারা গ্রামের মানুষ তাদেরকে তো এগুলো প্রতিনিয়ত দেখে, এবং তাদেরকে দেখতে দেখতে তারা বোরিং, এক কথা শেষ। কথা আসে না, মক্কার মানুষ হস পায় না। তাই যেমন আমরা কিন্তু অনেক টাকা খরচ করে সেন্ট মার্টিন যাই, কক্সবাজার যাই, যারা ওইখানে থাকে তারা কিন্তু কাছে কিন্তু এগুলো হচ্ছে খুব হচ্ছে বোরিং বিষয়। কারণ দেখতে 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 তাদের কাছে এগুলো আর ভালো লাগে না, তাদের হচ্ছে এগুলো হচ্ছে নর্মালি বিষয়। যাই হোক, এই যে খেলা উপভোগ করি কিছুক্ষণ, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো, এটা হচ্ছে চাটাম বাজার, এই যে বাজার এটা। আর এই যে বাজারে ব্রিজ, ব্রিজের উপরে হচ্ছে এই ট্রাক মেরে নষ্ট, ঠিক জিনিস রেখে দিছে লক করে। আর যেখানে গ্রামের
মহিলারা সবাই ধান শুকাচ্ছিল, ধান এখন ভরে ভরে নিয়ে যাচ্ছে। আর এই যে বসাচ্ছে ভুট্টা। এগুলা কি কিসে খাবে নাকি মুরগি ফিট? হ্যাঁ আর এই যে হচ্ছে ঝিল বলে এগুলোরে, এখন বর্ষার দিন না, এই জন্য পানি নাই, বর্ষার দিনে অনেক পানি থাকে এগুলোতে। এই হচ্ছে ধান, এটা নাকি আমন ধান, জিজ্ঞেস করছিলাম এখানে একজনকে। এই যে ধানের যে ভিউ, যে আইল্যান্ড এন্ড দলের আপনার যাবো না দিকে, এই যে ধানের ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি। গ্রাম বাংলার এই একটা সুবিধা যে ধান ক্ষেতগুলোতে হচ্ছে আরামে ঘুরে যায়। আমরা যে এই ধানগুলো থেকে আমাদের চাল হয়, আমরা ভাত খাই। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল প্রায়, আর সন্ধ্যার সময় আমরা চলে এলাম চটপটি খাওয়ার জন্য। এটা হচ্ছে চুনাঘাটা স্কুলের পাশে। তো এই মামার চটপটিটা নাকি ভালো এখানে। চলো আমরা দেখি মামার চটপটি রেসিপি বানানো। তো ফরিদপুরে সচরাচর সব দোকানে যেভাবে বানায়, মামার রেসিপিটা এরকমই ছিল, কিন্তু মামারটা একটু প্রাইস কম ছিল। এই দোকানে লেখা ছিল 40 টাকা, কিন্তু নিয়েছে 30 টাকা। এটা নাকি সবার কাছ থেকেই নেয়। আমি জিজ্ঞেস করেছিলাম এটা কি আমার ভিডিওর কারণে নাকি সবার কাছ থেকে, তখন বললো না, আমরা সবার কাছ থেকেই 30 টাকা নিই। যাই হোক, আমরা হচ্ছে ওনার চটপটির হচ্ছে বানানো দেখতেছিলাম। যদিও বলে রাখা ভালো, ফরিদপুরে আমার কোনো জায়গার চটপটি ভালো লাগে না। আমি কোনো জায়গার চটপটি খেয়ে মজা পাই না, শুধুমাত্র বাটার দোকানের সামনে যে ভাইরাল রুবেল মামার চটপটি সেটা খাই। এছাড়া আমি আর কারোর চটপটি খাই না। যাই হোক, চটপটি বানানো শেষ, আমাদের ফুচকা দিচ্ছি চটপটিতে। এখন আমরা চটপটি খাবো, আর তোমরা দেখো। আর চটপটি খাওয়ার পরই আমরা বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি তোমাদের কাছ থেকে। পাশে আবার আখের রস বিক্রি করতেছিল, আর আখের রস দেখেই ছোট মামা খাবার জন্য হচ্ছে উৎসাহ প্রকাশ করে। যদিও আমি আখের রস খাই না, আমরা ঢাকায় যারা হচ্ছে গেন্ডারি রস বলে থাকি। আমার কাছে এই জিনিসটা কেন যেন হচ্ছে স্বাস্থ্যকর মনে হয় না, কারণ ওরা যখন প্রসেসিং করে আনে, এটাতে আমার মনে হয় ওরা এটাতে হচ্ছে কি বলে স্যাকারিন দিয়ে রাখে। যাই হোক, মামার খেতে ইচ্ছে হয়েছে তাই মামা খাবে। এই যে মামা খাচ্ছে আখের রস, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি, আমাদের আজকের ঘুরোর মাঝে কি কি করি সেগুলো। সবাইকে আজকের এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। মামু আমি এখন আছি হচ্ছে ফরিদপুর আলিপুর শহরের ভিতরে, শহরের বাসার কাছাকাছি এসে পড়ছি। এই বেকারি থেকে কিছু খাওয়ার জিনিস নিব আর কিনবো, কিনে নিয়ে সব এখন বেরোচ্ছি। গ্রামের ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। আল্লাহ হাফেজ, আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম, বাই বাই।